আদর্শ প্রশ্নপত্রের নির্মাণ কৌশল। আদর্শ প্রশ্নপত্রের নির্মাণ কৌশল। আদর্শ প্রশ্নপত্রের নির্মাণ কৌশল। শিক্ষা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মূল্যায়ন। সঠিক মূল্যায়নের জন্য প্রয়োজন আদর্শ প্রশ্নপত্র। প্রশ্নপত্র নির্মাণের কাজটি শিক্ষক শিক্ষিকারা করে থাকেন। শিক্ষাদানের প্রক্রিয়ায় প্রশ্নপত্র নির্মাণ একটি গুরুত্বপূর্ণ কাজ। একটি আদর্শ প্রশ্নপত্র নির্মাণে শিক্ষকের যোগ্যতা বিশেষভাবে ভূমিকা পালন করে। গতানুগতিক প্রশ্নের পাশাপাশি একটি ব্যতিক্রমী প্রশ্নপত্রই সর্বাধিক গ্রহণযোগ্য হয়। পরিকল্পনার প্রথম স্তরে অর্থাৎ প্রস্তুতি বা আয়োজন স্তরে পূর্বজ্ঞান ভিত্তিক ও কৌতূহলোদ্দীপক প্রশ্নের দ্বারা শিক্ষার্থীর পূর্বজ্ঞান ও পাঠগ্রহণ সম্পর্কে তার আগ্রহের বিষয়টি যাচাই করে নিতে হবে। একটি আদর্শ প্রশ্নপত্র নির্মাণে নিম্নলিখিত নিয়ম রীতিগুলি অনুসরণ করতে হবে। 1 নম্বর, শিক্ষার্থীর মানসিক স্তরের উপযোগী অনুসারে প্রশ্নপত্র প্রস্তুত করতে হবে। 2 নম্বর, আদর্শ প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্ন হবে সংশয়মূলক এবং দ্ব্যর্থতাযুক্ত, যার উত্তর হবে একটি মাত্র এবং যথার্থ। বর্ণাত্মক প্রশ্ন বর্জন করতে হবে। 4 নম্বর, শিক্ষার্থী যাতে প্রশ্নের উত্তর চিন্তাশক্তি ব্যবহার করতে পারে সেদিকে গুরুত্ব দিতে হবে। 5 নম্বর, প্রশ্ন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই প্রশ্নের উত্তর প্রশ্নের মধ্যে অন্তর্নিহিত না থাকে। 6 নম্বর, প্রচলিত শুদ্ধ ভাষায় প্রশ্নপত্র নির্মাণ করতে হবে। প্রচলিত শুদ্ধ ভাষায়। 7 নম্বর, গড় মানের প্রশ্ন তৈরি করতে হবে। গড় মানের প্রশ্ন তৈরি করতে হবে যাতে করে শ্রেণীকক্ষের সকল স্তরের শিক্ষার্থীদের উত্তর করতে সুবিধা হয়। সকল স্তরের শিক্ষার্থীদের উত্তর করতে সুবিধা হয়। প্রশ্নগুলিকে জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক ও দক্ষতামূলক এই 4 ভাগে ভাগ করে কোন ভাগে কত নম্বরের কয়টি প্রশ্ন থাকবে তা নির্ধারণ করতে হবে। প্রশ্নের প্রকৃতি অনুযায়ী রচনাধর্মী, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, নৈর্ব্যক্তিক, উত্তরধর্মী কোন বিভাগে কত নম্বরের কয়টি প্রশ্ন থাকবে তা নির্ধারণ করতে হবে প্রশ্নের প্রকৃতি অনুযায়ী। অভিজ্ঞার জন্য নির্ধারিত পাঠ্যাংশের এককগুলো কি কি, সেই অনুযায়ী কোন কোন ভাগে কত নম্বরের কয়টি প্রশ্ন থাকবে তা নির্ধারণ করতে হবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আদর্শ প্রশ্নপত্রের লক্ষ্য হল মেধাবী ছাত্রছাত্রীদের মূল্যায়ন, পিছিয়ে পড়া ছাত্রীদের মূল্যায়ন, উপরের কোনটি নয়। আদর্শ প্রশ্নপত্রের লক্ষ্য হবে উপরের কোনটি নয়, আনসার হবে উপরের কোনটি নয়। শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি ও দক্ষতা পরিমাপ করা হয় অভিজ্ঞার ভিত্তিতে, শ্রেণীকক্ষের পারদর্শিতার ভিত্তিতে, মুখস্থ করার ক্ষমতার ভিত্তিতে, উপরের কোনটি নয়। আনসার হবে অভিজ্ঞার ভিত্তিতে শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি ও দক্ষতা পরিমাপ করা হয়। নেক্সট কোশ্চেন, একটি আদর্শ প্রশ্নপত্র যেসব বিষয়গুলির উপর ভিত্তি করে তৈরি করা হয় তা হলো শিক্ষার্থীর কাম্য আচরণগত উদ্দেশ্য অনুযায়ী নম্বর বিভাজন, এটা হবে না। প্রশ্নের প্রকৃতি অনুযায়ী নম্বর বিভাজন, এটাও না। উপ একক অনুযায়ী নম্বর বিভাজন, এটাও না। উপরের সবগুলি এটা। আদর্শ প্রশ্নপত্রের প্রশ্নগুলি হবে শিক্ষার্থীর মানসিক স্তরের উপযোগী অনুসারে, অত্যন্ত কঠিন মানের, শ্রেণীকক্ষের ভালো শিক্ষার্থীদের মেধার মান অনুসারে, উপরের কোনটিই নয়। আনসার হবে শিক্ষার্থীর মানসিক স্তরের উপযোগী অনুসারে আদর্শ প্রশ্নপত্রের প্রশ্নগুলি হতে হবে। আদর্শ প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্ন হবে সহজ সরল মানের, সংশয়মূলক দ্ব্যর্থযুক্ত, অত্যন্ত কঠিন মানের, উপরের কোনটি নয়। আনসার সংশয় এবং দ্ব্যর্থযুক্ত প্রশ্ন। আদর্শ প্রশ্নপত্র নির্মাণে বর্ণনাত্মক প্রশ্ন বর্জন করতে হবে।
সংশয়মূলক ও দ্ব্যর্থযুক্ত প্রশ্ন করতে হবে। এ ও বি উভয়ই, উপরে কোনোটি নয়। আনসার এ ও বি উভয়ই, মানে বর্ণনাত্মক প্রশ্ন বর্জন করতে হবে, সংশয়মূলক এবং দ্ব্যর্থতাযুক্ত প্রশ্ন করতে হবে। একটি আদর্শ প্রশ্নপত্রে কয় ধরনের প্রশ্ন থাকা বাঞ্ছনীয়? 3টি, 4টি, 5টি, উপরে কোনোটি নয়। আনসার হবে 4টি। একটি আদর্শ প্রশ্নপত্রে থাকবে গানমূলক প্রশ্ন, বোধমূলক প্রশ্ন, প্রয়োগ ও দক্ষতামূলক প্রশ্ন। আনসার হবে প্রয়োগ ও দক্ষতামূলক প্রশ্ন।